হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজ দেখাবো স্টেট ডেল্টা মোটর পাওয়ার কানেকশন কিভাবে করতে হয়। সো লেটস গো দি ভিডিও। প্রথমে আমরা পাওয়ার কানেকশন করছি L1, L2, L3, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ। এটা আমাদের এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটা আমাদের K1 কন্ট্যাক্ট, কমন কন্ট্যাক্ট। এটা আমাদের K2 কন্ট্যাক্ট, ডেল্টা কন্ট্যাক্ট। এবং এইটা আমাদের K3 কন্ট্যাক্ট, স্টার কন্ট্যাক্ট। এইটা আমাদের মোটর, স্টার ডেল্টা মোটর, এসি ভোল্টেজ। প্রথমে আমরা কানেকশন করছি সার্কিট ব্রেকারের ইনপুটে, সার্কিট ব্রেকারের আউটপুট থেকে K1 কন্ট্যাক্টের ইনপুটে এবং K1 কন্ট্যাক্টের আউটপুট থেকে মোটরে U1, V1 এবং W1 যথাক্রমে। K1 কন্ট্যাক্টের ইনপুট থেকে K2 কন্ট্যাক্টের ইনপুটে রেড, ইয়েলো, ব্লু যথাক্রমে 3টি ফেজ এবং K2'র আউটপুট থেকে যথাক্রমে 3টি ফেজ W2, U2 এবং V2। K2'র আউটপুট থেকে K3 কন্ট্যাক্টের আউটপুট এবং K3 কন্ট্যাক্টের উপরে ইনপুটে আমরা 3টি শর্ট দিয়ে দিছি। স্টার ডেল্টা মোটর 3টি স্টেপে রানিং হয়। প্রথম স্টেপে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করলে L1, L2 এবং L3 সার্কিট ব্রেকারের ইনপুটে পাওয়ার আসবে। সেকেন্ড স্টেপ আমাদের কমন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট অন হবে, K1 এবং K3। কমন কন্ট্যাক্ট অ্যান্ড স্টার কন্ট্যাক্ট, এই দুইটি কন্ট্যাক্ট আমাদের অন হবে। তৃতীয় স্টেপে আমাদের কমন কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্ট অন হবে। আমাদের স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিয়ে ডেল্টা কন্ট্যাক্ট অন হবে, কমন কন্ট্যাক্ট অন হয়েই থাকবে। ওকে। দ্বিতীয় স্টেপ কমন কন্ট্যাক্ট অ্যান্ড স্টার কন্ট্যাক্ট, K1 কন্ট্যাক্ট অন হবে এবং K3 কন্ট্যাক্ট অন হবে। K1 কন্ট্যাক্ট অন হলে এখান থেকে U1 এ পাওয়ার আসবে, এখান থেকে V1 এ পাওয়ার আসবে এবং এখান থেকে W1 এ পাওয়ার আসবে। ওপর সাইড W2 চলে যাবে K3 কন্ট্যাক্টে। K3 কন্ট্যাক্টের আমরা উপরে শর্ট দিয়ে রাখছি। U2 চলে যাবে K3'র এই শর্টে, V2 চলে যাবে এই K3'র শর্টে। এই 3টা ফেজ শর্ট হয়ে যাবে K3 কন্ট্যাক্ট অন হতে। 3 নম্বর স্টেপ কমন কন্ট্যাক্ট অ্যান্ড ডেল্টা কন্ট্যাক্ট। আমাদের K1 কন্ট্যাক্ট আগেই অন হয়েছিল, U1, V1, W1। এখন আমাদের এই K3 কন্ট্যাক্ট অফ হয়ে K2 কন্ট্যাক্ট অন হবে। এখান থেকে K2 কন্ট্যাক্টের ভোল্টেজটা এখানে আসবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেড ফেজ U1 এ কানেকশন হয়েছে। এই U1 ফেজটা আসছে W2-তে। এখানে V1 এ কানেকশন হয়েছে, এই V1 ফেজটা আসছে আমাদের U2-তে এবং এই যে ব্লু ফেজটা আমাদের কানেকশন করছিলাম W1-এ, এই W1-এর ফেজটা আসছে আমাদের V2-তে। অর্থাৎ একটা ফেজ আর একটা ফেজের সাথে কোনোভাবে মিল থাকবে না। যদি এক ফেজ আর এক ফেজের সাথে মিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটর রানিং হবে না। ওকে, আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এইটা একটা কয়েল, এইটা আর একটা কয়েল এবং এইটা আর একটা কয়েল। প্রথমটা U1 এবং U2 কয়েলের দুই প্রান্ত, V1 এবং V2 কয়েলের দুই প্রান্ত, W1 এবং W2। এখন রেড, ইয়েলো, ব্লু 3টা ফেজ। এখন কয়েলের এই প্রান্তে যদি আমরা রেড ফেজ দিই, এই একই রেড ফেজ যদি আমরা কয়েলের এই প্রান্তে দিই তাহলে কি এই কয়েলটা কোনো কাজ করবে? কোনো কাজই করবে না, কারণ একই ফেজ। এই কয়েলটাকে আমাদের কাজ করাতে হলে কি করতে হবে? এখানে আমাদের ইয়েলো ফেজ দিতে হবে, বিপরীত ভোল্টেজ দিতে হবে অথবা ব্লু ফেজ দিতে হবে।
কয়েলের একই প্রান্তে রেড ফেজ এবং আরেক প্রান্তে রেড ফেজ দিলে কাজ করবে না। কয়েলের এই প্রান্তে রেড ফেজ দিলে আমাদের এই প্রান্তে ইয়েলো অথবা ব্লু ফেজ দিতে হবে। যদি কয়েলের এখানে ইয়েলো ফেজ দেই তাহলে এখানে ব্লু ফেজ অথবা রেড ফেজ দিতে হবে। এখানে যদি ব্লু ফেজ দেই তাহলে এখানে ইয়েলো ফেজ অথবা রেড ফেজ দিতে হবে। ওকে, এটা U1 U2, এখানে V1 V2 এবং W1 W2। কোনো ফেজের সাথে কোনো ফেজ মিল থাকবে না, এক কয়েলের সাথে আরেক কয়েলের মিল থাকবে না। রেড ফেজ U1 এ পড়ছে K1 কন্টাক্ট অন হলে, এবং K2 কন্টাক্ট অন হলে কী হবে, এই রেড ফেজটাই পড়বে W2 তে। ইয়েলো ফেজ আমাদের আছে V1 এ, এবং এই V1 এর ফেজটা দেখুন আমাদের আছে U2 তে, মিল নাই। ব্লু ফেজটা আছে আমাদের W1 এ, এই ব্লু ফেজটা আমাদের এখানে আছে V2 তে, অর্থাৎ এক ফেজের সাথে আর এক ফেজের কোনো মিল নেই। তাহলে আমাদের মোটরটি রানিং হবে। আমরা অনেকে মনে করি মোটর কানেকশন তিন রকম: স্টার কানেকশন, ডেল্টা কানেকশন এবং স্টার ডেল্টা কানেকশন। আসলে কিন্তু না, মোটর দুই রকম কানেকশন, স্টার এবং ডেল্টা। আমরা এই যে স্টার ডেল্টা মোটর কানেকশন করি, এই একটা মোটরকে আমরা দুই রকমভাবে কানেকশন করি। দেখুন, এটা ধরি স্টার কানেকশন মোটর, এই সাইডে শর্ট দেওয়া আছে স্টার মোটর, তাহলে আমরা উপর সাইডে কানেকশন দিব। আর যদি এরকমভাবে থাকে, এরকমভাবে শর্ট দেওয়া থাকে আড়াআড়িভাবে, তাহলে এটা ডেল্টা কানেকশন মোটর। আমরা উপরেও কানেকশন দিতে পারি অথবা নিচেও কানেকশন দিতে পারি, এটা ডেল্টা মোটর। এখন মোটর কিভাবে স্টার কানেকশন হয়েছে সেটা দেখুন। এখানে আমরা উপরে তিনটা ফেজ কানেকশন করছি এবং নিচে শর্ট আছে, তাহলে K1 কন্টাক্ট অন হলে তিনটা ফেজ এখানে U1 V1 W1 এ কানেকশন হবে, এবং এই সাইডে আমাদের যে তিনটা শর্ট আছে দেখুন W2 U2 এবং V2 এখান থেকে এসে K3 কন্টাক্টে গেছে। K3 কন্টাক্ট অন হলে এই যে উপরে কিন্তু শর্ট হয়ে গেছে তিনটা ফেজ, দেখছেন? তার মানে এই শর্টটা আমাদের কন্টাক্ট দিয়ে করা হচ্ছে, এই শর্টটা আমাদের মোটরে চলে আসবে। W2 U2 V2 তিনটা একসাথে শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন ডেল্টা কানেকশন কিভাবে হয় সেটা দেখুন। এটা আমাদের ডেল্টা কানেকশন, তিনটা শর্ট দেওয়া আছে, এটা রেড, ইয়েলো, ব্লু। তাহলে এটাও রেড হবে, এটাও ইয়েলো ফেজ হবে, কারণ মাঝখানে শর্ট দেওয়া আছে। এটা ব্লু। এখন আমরা উপরে তিনটা কানেকশন দিয়েছি, রেড, ইয়েলো, ব্লু। যখন K1 কন্টাক্ট অন হবে তখন এই যে রেড ফেজ আমাদের আসছে U1 এ, আর যখন K2 কন্টাক্ট অন হবে তখন দেখুন এই রেড ফেজটা K2 কন্টাক্ট হয়ে আমাদের আসছে W2 তে। তাহলে U1 এবং W2 এখানে কিন্তু একটা শর্ট হচ্ছে, এই রেড ফেজের শর্ট, ঠিক আছে? একইভাবে এই যে ইয়েলো ফেজটা আসছে আমাদের V1 এ, তাহলে এইটা মাঝখানে, এই V1টাই দেখুন ইয়েলো ফেজটা ঠিক মাঝখানেই পড়ছে U2 তে, এটা একটা শর্ট, ঠিক আছে? এটা হলো ডেল্টা শর্ট। একইভাবে ব্লু ফেজটাও আসছে আমাদের W1 এ, লাস্ট ফেজ। এই লাস্ট ফেজটাই দেখুন K2 কন্টাক্ট হয়ে একদম লাস্টে আসছে V2 তে, এখানে আর একটা শর্ট হচ্ছে। তাহলে তিনটা শর্ট হচ্ছে, এই তিনটা শর্ট হলো ডেল্টা শর্ট, অর্থাৎ K2 হলো ডেল্টা কন্টাক্ট। K3 কন্টাক্ট অন হলে স্টারে চলবে এবং K2 কন্টাক্ট অন হলে ডেল্টায় চলবে। K1 কন্টাক্ট কমন অন হয়ে থাকবে। ওকে, এখন মনে করেন আমাদের এই মোটরটা উল্টা ঘুরছে, ফরওয়ার্ড না ঘুরে রিভার্স ঘুরছে, তাহলে আমরা কি করব? আমরা এই যে MPCB এখান থেকে একটা ফেজ চেঞ্জ করে দিব, রেড ফেজ ইয়েলো ফেজে দিব এবং ইয়েলো ফেজ রেড ফেজে দিব, অথবা ইয়েলো ব্লু ফেজে দিব, ব্লু ফেজ ইয়েলো ফেজে দিব। আমরা যে কোনো একটা ফেজ চেঞ্জ করে দিব। আর যদি আমরা মোটর থেকে চেঞ্জ করতে চাই তাহলে রেড ফেজ ইয়েলো ফেজে দিতে হবে এবং ইয়েলো ফেজ রেড ফেজে দিতে হবে। এখানেও রেড ফেজ ইয়েলো ফেজে দিতে হবে এবং ইয়েলো ফেজ রেড ফেজে দিতে হবে। দুই দিক থেকে আমাদের চেঞ্জ করতে হবে।
যদি আমরা একদিক থেকে চেঞ্জ করি তাহলে কি হবে দেখেন, রেড ফেজ যদি আমরা ইয়েলো ফেজে দিই এবং ইয়েলো ফেজ যদি রেড ফেজে দিই তাহলে আমাদের এটা U1 ছিল, এটা পড়বে আমাদের V1। ওকে, তাহলে V1 থেকে দেখেন U2 হয়ে আমাদের কানেকশন আসছে আবার সেই ইয়েলো ফেজে, অর্থাৎ ইয়েলো ফেজ, এক কয়েলে দুইটা ফেজ পড়ছে। এজন্য সবথেকে সহজ উপায় হলো ব্রেকারের ইনপুট থেকে কানেকশন চেঞ্জ করে দেওয়া। এখন আমি আপনাদের দেখাবো স্টার ডেল্টা মোটর কিভাবে কন্ট্রোলিং করতে হয়। সময় বাঁচানোর জন্য আমি আগে ডায়াগ্রাম এঁকে রেখেছি। K1 হলো কমন কন্টাক্ট, K2 ডেল্টা কন্টাক্ট এবং K3 স্টার কন্টাক্ট। ধরি টাইমারে 5 সেকেন্ড সেটিং দিয়ে রেখেছি। ডায়াগ্রাম সহজে বোঝার জন্য 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, 220 ভোল্টেজের লাইন সার্কিট ব্রেকার অন করলে সার্কিট ব্রেকার হয়ে অফ সুইচের ইনপুট, অফ সুইচের ইনপুট থেকে অফ সুইচের আউটপুট, অফ সুইচের আউটপুট থেকে অন সুইচের ইনপুট এবং অন সুইচের ইনপুট থেকে K1 কন্ট্যাক্টের NO ইনপুট, এই পর্যন্ত ভোল্টেজটা থাকবে, এই সাইডে ভোল্টেজ থাকবে না। দ্বিতীয় স্টেপে আমরা সুইচ অন করব। যখন আমরা অন সুইচটা অন করব তখন কী হবে, অন সুইচের ইনপুট থেকে অন সুইচের আউটপুটে ভোল্টেজ আসবে। তো এখান থেকে ভোল্টেজ এসে K1 কন্ট্যাক্ট অন হবে, এখান থেকে টাইমারের NOতে পাওয়া যাবে, টাইমারের NC হয়ে K2 কন্ট্যাক্টের NC হয়ে K3 কন্ট্যাক্ট অন হবে এবং এইখান থেকে টাইমারে পাওয়ার যাবে। K3 কন্ট্যাক্ট অন হলে K3 কন্ট্যাক্টের NCটা NO হয়ে যাবে এবং K1 কন্ট্যাক্ট অন হলে K1 কন্ট্যাক্টের NOটা NC হয়ে যাবে। তাহলে এই NCর ভিতর থেকে এসে আমাদের K1 কন্ট্যাক্ট অন হবে এবং এই সাইডে ভোল্টেজগুলো থাকবে কমন ভোল্টেজ। ততক্ষণে আমরা সুইচটা ছেড়ে দেব। এটা হলো দ্বিতীয় স্টেপে, সুইচ অন করলে K1 কন্ট্যাক্ট কমন কন্ট্যাক্ট এবং K3 কন্ট্যাক্ট স্টার কন্ট্যাক্ট, দুইটি কন্ট্যাক্ট একসাথে অন হবে। 2 নম্বর স্টেপে আমরা এখানে টাইমারে 5 সেকেন্ড টাইম দিয়ে গেছি। এখন 3 নম্বর স্টেপ, 5 সেকেন্ড পর টাইমার অন হলে টাইমারের NOটা NC হয়ে যাবে এবং NCটা NO হয়ে যাবে। তাহলে NC NO হয়ে গেলে এখান থেকে এসে K3 কন্ট্যাক্ট ছেড়ে দিবে, স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিবে। স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিলে এই K3 কন্ট্যাক্টের NO, এটা NO ছিল, এটা আবার NC হয়ে যাবে। তাহলে এই টাইমার যখন NC হবে, এই টাইমারের NCর ভিতর থেকে এসে K3 কন্ট্যাক্টের NCর ভিতর থেকে এসে K2 কন্ট্যাক্ট অন হবে, অর্থাৎ ডেল্টা কন্ট্যাক্ট অন হবে এবং কমন কন্ট্যাক্ট এটা অন হয়েই থাকবে, এটা ছাড়বে না। তাহলে 3 নম্বর স্টেপে স্টার কন্ট্যাক্ট ছেড়ে ডেল্টা কন্ট্যাক্ট অন হবে। আমাদের প্রথম স্টেপ পাওয়ার অন, দ্বিতীয় স্টেপে কমন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট অন হবে, 1 এবং 3 কন্ট্যাক্ট। তৃতীয় স্টেপে এই টাইমার অন হলে স্টার কন্ট্যাক্ট ছেড়ে ডেল্টা কন্ট্যাক্ট অন হবে, কমন কন্ট্যাক্ট অ্যান্ড ডেল্টা কন্ট্যাক্ট। আমাদের এই 3টে স্টেপ মনে রাখতে হবে। স্টার ডেল্টা মোটর কিভাবে প্র্যাকটিক্যালি কানেকশন করতে হয় এবং স্টার ডেল্টা মোটর কিভাবে কন্ট্রোলিং করতে হয় তার A to Z খুঁটিনাটি সব কিছু নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে। ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।